ঘড়িতে বাজে কিন্তু এখন 6:37 আর এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। আর সবথেকে বড় কথা একটা আমার সাথে বাজে একটা ঘটনা ঘটে গেছে। এখানে কিন্তু সাধু বেশে কিন্তু অনেকে ফ্রড করছে, আমি বুঝতে পারিনি। তোমাদের ভিডিওটা দেখাই, তোমরা দেখে বলো সত্যি আমার সাথে ফ্রড হলো কি না। আর তোমরা যারা যারা আসছো তারা কিন্তু এখানে কিন্তু সাধুদের থেকে একটু দূরে থাকবে, কেন ওরা তোমাদের মানে যারা একটু ঠাকুর দেবতাকে ভালোবাসো বা পূজা করো, যারা ভগবানকে বিশ্বাস করো, তাদের কিন্তু এরা ঠকানোর জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। একদম মিষ্টি কথায় মিষ্টি কথায় আমার অনেকটা টাকা মানে এদিক ওদিক করে ঘুরিয়ে নিয়ে নিয়েছে, মানে হেভি আশীর্বাদ দিয়েছে, তোমার এই হবে, তোমার এই হবে, তোমার সেই তো হবে। আমি তো একটু টাকা দক্ষিণা, আমি যেহেতু ঠাকুর দেবতাকে মানি, যার জন্য আমার এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক টাকা চুনা লাগিয়ে দিয়েছে। তো তোমরা যারা আসছো তারা কিন্তু এইখানে মানে সাধু বেশে যারা ফ্রড আছে তাদের থেকে সাবধান থেকো। এই দৃশ্য কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না, একদম কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি। আর সত্যি না আসলে কিন্তু এই দৃশ্য দেখতে পারতাম না। এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা করা আছে। এখানে যাদের টয়লেটের সমস্যা হবে তারা কিন্তু এখানে এসে টয়লেট করতে পারবে, দেখো। আর প্রতিনিয়ত ক্লিনও হচ্ছে। আর ওটা পিঙ্ক কালারের যেটা দেখো ওটা লেডিস আছে, আর এদিকে হচ্ছে জেন্টস। তো আমরা কিন্তু এখন 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর প্রায় কিন্তু 150 থেকে 200 লোকের কিন্তু পেছনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে আমাদের লাইন শুভঙ্কর লাইনটা রেখেছে আমাদের জন্য। আর পেছনে দেখো মানে যত দূর যাচ্ছে কিন্তু শুধু লাইন আর লাইন, মানে এই লাইন কোথায় শেষ হচ্ছে বোঝা যাচ্ছে না। স্টার্টিংটা দেখো, এদিকে কিন্তু পুলিশ কিন্তু লাঠি নিয়ে কিন্তু লাইনটা ম্যানেজ করার চেষ্টা করছে। তো বন্ধুরা এখন কিন্তু আছি 9 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু আজকে 11:30 9 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে যোধপুর সুপারফাস্ট, আর যেটা আসবে কিন্তু 11:30-এ। দিতে বাজে কিন্তু এখন 10:38, আর আমাদের ট্রেন কিন্তু এখান থেকে 11:30 প্ল্যাটফর্ম নম্বর 9 থেকে ছাড়বে। বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম নম্বর 9-এ ঢুকে গেল। হাওড়া যোধপুর এক্সপ্রেস ট্রেন ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের লাইনে কিন্তু শোরগোল পড়ে গেল। তো বন্ধুরা লাইন কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের, আস্তে আস্তে আমরা কিন্তু ট্রেনে দিকে এগোচ্ছি। আমার পেছনে দেখতে পাচ্ছি যোধপুর এক্সপ্রেস। দেখো বদমাশি করে যে যার মতন মানে সিট দখল করে নিচ্ছে, দেখো যে যেখান থেকে পারছে ঢুকে যাচ্ছে। এই চলো চলো, মানে এই হচ্ছে হাওড়া স্টেশন, মানে যে যেখান থেকে পারছে ঢুকে যাচ্ছে। দেখুন যে যেমন পারছে গেট ভেঙে ঢুকে যাচ্ছে। আর এখানে একটা মাত্র অফিসার আছে। পুরো চারিদিকটা কিন্তু প্রচুর মানুষ কিন্তু বসে পড়েছে, প্রচুর ভিড় কিন্তু এখন। তো বন্ধুরা এখন কিন্তু বর্ধমান এন্টার করলো, ঘুরতে বাজে কিন্তু এখন 12:35।
তো বন্ধুরা ঘড়িতে কিন্তু বাজে এখন 12টা 5 আর আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি প্রয়াগরাজ স্টেশনে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা স্টেশনে ইন করে গেলাম, প্রয়াগরাজ জংশন। স্টেশন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর চারদিকে কিন্তু কড়া সিকিউরিটি বাড়ি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। জাস্ট আমাদের বগির ভিড়টা দেখুন, জেনারেল টিকিট কাটলে যে কত ভিড় হয় সেটা কিন্তু এটা বোঝাই যাচ্ছে। তো আমরা এখন তো বন্ধুরা নেমে পড়লাম আমরা প্রয়াগরাজে। আর একটা জিনিস খুবই ভালো লাগছে আমার, যে প্রত্যেক জায়গায় আমরা ভিডিও করি কিন্তু ওখানকার পুলিশ কিন্তু খুবই ডিস্টার্ব করে, মানে ফোন টোন কেড়ে নেয়। কিন্তু এখানে আসার পরে কিন্তু ওরকম কোনো রকম বাধা বিপত্তি পেলাম না, উল্টা আমাদের হেল্প করছে, সহযোগিতা করছে। আমরা কিন্তু ট্রেন থেকে নেমে কিন্তু এখন এই ব্রিজ ধরে কিন্তু যাব আর একটা হোটেল খোঁজার চেষ্টা করবো সর্বপ্রথমে। সত্যি কথা বলতে বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা পড়বে এখানে, সত্যি খুব ঠান্ডা কিন্তু এখানে। যারা যারা আসছো ঠিক আছে, ভালো ব্যবস্থা করে এসো, কিন্তু সোয়েটার কিন্তু অবশ্যই নিয়ে আসবে, খুব ঠান্ডা কিন্তু এখানে। এই যত লোক দেখছেন শুধুমাত্র জাস্ট একটা ট্রেনের প্যাসেঞ্জার, মানে প্রতিদিন হর হর মহাদেব। ঠান্ডাটা কিন্তু আজ বেশ আছে বলতে হবে, ওয়েদারটাও কিন্তু আজকে মেঘলা রয়েছে আর ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, মানে সত্যি খুব ঠান্ডা লাগছে। কিন্তু এই মতো জাস্ট এই বোর্ডটা কিন্তু উপর থেকে পড়লো, কেউ নিচে ছিল না বলে কারোর লাগেনি, মানে এত হাওয়া দিচ্ছে আজকে যে বোর্ড উপর থেকে খুলে কিন্তু জাস্ট পড়ে গেল। আমরা কিন্তু স্টেশন থেকে এখন কিন্তু ফাইনালি বাইরের দিকে যাব। এখন কিন্তু বাইরে বেরিয়ে গেছি আর এখন কিন্তু আগে রুম খুঁজবো আমরা, কেন আজকে দিনটা থাকবো, কালকে সারাদিন ভিডিও করব, শ্যুট করব, স্নান করব, তারপরে কিন্তু আমরা আবার কাল বিকাল বা রাতের দিকে আবার ফিরবো। তো আজকে ফার্স্ট কিন্তু আমাদের প্রথম কাজ হলো রুম খোঁজা। চলো দেখি রুম কি পাই, আর পাবো কিনা সেটাও জানি না, কেন প্রচুর মানুষের ভিড়, কিন্তু রুম আদৌ অ্যাভেলেবেল থাকবে কিনা সেটাও জানি না। তো চলো আগে রুমটা খুঁজি। বন্ধুরা এখন কিন্তু আমরা একটা অটো নিয়ে নিলাম আর আমরা কিন্তু যাবো সঙ্গমে, ঠিক 2 কিলোমিটার আগে কিন্তু নামিয়ে দেবে দাদা বললো। আর আমাদের ভাড়া পড়লো 20 টাকা করে, কারণ ওখান থেকে কিন্তু অ্যালাউ নেই, ওখান থেকে গাড়ি ঘোড়া অ্যালাউ নেই, ওখান থেকে কিন্তু আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। আর ওখানে কিন্তু আমরা যে আগে হোটেল খুঁজবো, হোটেল খুঁজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যাবো সঙ্গমের দিকে। এখন কিন্তু আমরা CMP কলেজের সামনে নেমে পড়লাম আর এখান থেকে কিন্তু আমাদের এবার হোটেল খুঁজতে হবে। সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওইদিকে কিন্তু সবাইকে অনুসরণ করে কিন্তু এখন হাঁটছি। অনেক দূর থেকে শরণার্থীরা আসছে কিন্তু দলে দলে, দেখতেই পারছো। আর বৃষ্টি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে।
তো বন্ধুরা এখন কিন্তু বাজে ঘড়িতে 3:30 আর এখন যাচ্ছি আমরা সঙ্গমের দিকে। চলো তোমাদের ওখানে যেয়ে দেখাই। বন্ধুরা এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর আমরা কিন্তু এখানেই কিন্তু ইউপিতেই আছি। আর ইউপির কিন্তু ফেমাস খাবার দেখতে পাচ্ছ লিট্টি চোখা, এটা কিন্তু একটু ট্রাই করব। দারুণ খেতে, অসাধারণ। আর ইউপির বুঝতে পারবে না, ইউপির কিন্তু এটা কিন্তু ফেমাস খাবার লিট্টি চোখা। চলো ফটাফট খেয়ে নিই। খেয়ে দেখি। আমি এর আগে প্রচুর খেয়েছি, আমার বেশ ভালো লাগে ইউপির এই লিট্টি চোখাটা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আর ভেতরে কিন্তু প্রচুর টেন্ট করা আছে, যেগুলো ভিআইপি টেন্ট। যারা ভিআইপি আছে তারা কিন্তু এখানে এসে থাকবে। আর দেখো কেমন জোর কদমে কিন্তু কাজ চলছে। এই দৃশ্য কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না, একদম কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি। আর সত্যি না আসলে কিন্তু এই দৃশ্য দেখতে পারতাম না। এখন আমরা কিন্তু সঙ্গমে চলে এসেছি। আর দেখো এখানে কিন্তু বস্তা দিয়ে কিন্তু একটা ঘাট টাইপের করা হয়েছে বিশাল বড়। আর এদিকে কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, যাতে যারা স্নান করবে তারা এইটুকু জায়গার মধ্যে স্নান করবে, তারা যাতে ওই দিকে না যেতে পারে। প্রচুর মানুষ কিন্তু আজকে চলে এসেছে সন্ধ্যার সময়। দেখো কেন কালকে এখানে এতটাই ভিড় থাকবে যে মানুষের এখানে পা দেওয়া কিন্তু অসম্ভব হয়ে যাবে। যার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখনই চলে এসছে সঙ্গম দেখার জন্য। আর কিছু কিছু মানুষ ওদিকে স্নানও করছে। আজকে ভেবেছিলাম স্নান করব, কিন্তু অন্ধকার হয়ে গেছে, যার জন্য কিন্তু আজকে আর রিস্ক নিলাম না। এদিকটা দেখতে পারো প্রচুর লাইট কিন্তু লাগানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত লাইটগুলো এখানে দেওয়া হয়নি। সঙ্গমে কিন্তু এখনও লাইটগুলো জ্বালানো হয়নি, যার জন্য কিন্তু এখানে একটু অন্ধকার রয়েছে। আর ওইদিকে কিন্তু পুরো চারিদিকে লাইট আর লাইট। তো কিছুক্ষণ হয়তো পরে লাইটগুলো জ্বলে যাবে। আর দেখো তোমরা এই যে ঘাটটা বাঁধিয়েছে, এটা হচ্ছে মেন সঙ্গম। জোর কদমে কিন্তু এখানে প্রিপারেশন চলছে ব্যারিকেড দেওয়ার। চারিদিকে এদিকে লাইট আর লাইট। এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা করা আছে। এখানে যাদের টয়লেটের সমস্যা হবে তারা কিন্তু এখানে এসে টয়লেট করতে পারবে। দেখো আর প্রতিনিয়ত ক্লিনও হচ্ছে। আর ওটা পিঙ্ক কালারের যেটা দেখো ওটা লেডিস আছে, আর এদিকে হচ্ছে জেন্টস।